পেজ 49, কোয়েশ্চেন নাম্বার 26। মনোবিশ্লেষণের উদ্দেশ্য ও লক্ষ্য কী? মনোবিশ্লেষণ তত্ত্ব অনুযায়ী ব্যক্তিত্বের উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। হেডিং: মনোবিশ্লেষণের উদ্দেশ্য। 1. অবচেতন মনকে বোঝা। মানুষের অবচেতন মন এবং তার প্রভাব সম্পর্কে বোঝার চেষ্টা করা। মানুষের আচরণ, অনুভূতি ও চিন্তাভাবনা কীভাবে অবচেতন মন দ্বারা প্রভাবিত হয় তা বিশ্লেষণ করা। 2. মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধান। মানসিক সমস্যা যেমন উদ্বেগ, বিষণ্ণতা ও অপরাধমূলক আচরণ সমাধানে সহায়তা করা। 3. মানুষের আচরণের মূল বিষয় জানা। মানুষের আচরণ ও মনস্তাত্ত্বিক প্রবণতাগুলোর কারণ জানা। 4. মানসিক বিকাশের পর্যায় বোঝো ও আয়োগ বিশ্লেষণ। ভুল। মানসিক বিকাশের পর্যায় বোঝা ও আয়োগ বিশ্লেষণ। মানুষের মনস্তাত্ত্বিক বিকাশের বিভিন্ন পর্যায় ও তার প্রভাব বোঝা। মানুষের আবেগ ও অনুভূতির গঠন ও তাদের ব্যক্তিত্বের সাথে সম্পর্ক বোঝা। হেডিং: মনোবিশ্লেষণের লক্ষ্য। মনোবিশ্লেষণের লক্ষ্য হল: 1. বহুলাংশে মানুষের আচরণের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা। 2. মানসিক রোগের চিকিৎসা করা। 3. পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটানো এবং 4. মানসিক বিকাশে বিভিন্ন পর্যায় বোঝা ও মানসিক সমস্যা প্রতিরোধ করা। হেডিং: মনোবিশ্লেষণ তত্ত্ব অনুযায়ী ব্যক্তিত্বের উপাদান। সিগমন্ড ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব 3টি উপাদান নিয়ে গঠিত। এগুলি হল: 1. আইডি। এটি হলো ব্যক্তিত্বের প্রাথমিক দিক। এটির মধ্যে মৌলিক অচেতন তাগিদ রয়েছে। 2. অহং ব্র্যাকেটে ইগো ব্র্যাকেট ক্লোজড। এটি হলো মনের যৌক্তিক অংশ। এটি প্রথমত আইডি এর তাগিদকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এটি বাস্তবতার দাবিসমূহকে মোকাবিলা করে। এছাড়া ব্যক্তিকে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য উপায়ে তাদের চাহিদা পূরণে সহায়তা করে। 3. সুপার ইগো। এক্ষেত্রে মূল্যবোধ, নীতিগত ধ্যানধারণা ও বিশ্বাস একজন মানুষের ওপর স্থাপন করা হয়, যা তার সিদ্ধান্ত ও আচরণকে নির্দেশ করে। কোয়েশ্চেন নাম্বার 27। মনোবিশ্লেষণ পদ্ধতিগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো। মনোবিশ্লেষণের সুবিধা কী কী? হেডিং: মনোবিশ্লেষণের পদ্ধতি। মনোবিদ্যার এই স্কুল একজন মানুষের আচরণ কেমন হবে সে বিষয়ে অন্তর্দৃষ্টি অর্জনের ক্ষেত্রে যে সকল কৌশল অবলম্বন করে তার মধ্যে কয়েকটি হল: 1. স্বপ্নের বিশ্লেষণ। মানুষ স্বাভাবিক জীবনে যে সকল বিষয় নিয়ে খুব নার্ভাস বা ভীত থাকে সেইগুলির অচেতন আকাঙ্ক্ষা ও অভিপ্রায় স্বপ্নের মাধ্যমে প্রকাশ করে থাকে। 2. মুক্ত মেলামেশা। মুক্ত মেলামেশা অনেক ক্ষেত্রেই ব্যক্তির লুকানো স্মৃতি ও দ্বন্দ্ব প্রকাশ করতে পারে, কারণ মনোবিশ্লেষণে একজন ব্যক্তিকে তার মনে যা আসে তা নিয়েই নির্দ্বিধায় কথা বলতে উৎসাহ দান করা হয়। 3. স্থানান্তর। স্থানান্তর ঘটে থাকে যখন একজন মানুষ অন্য মানুষের কাছে অপরের সম্পর্কে তার অনুভূতিগুলি উপস্থাপন করে এবং অন্য মানুষের মতো তার সাথে যোগাযোগ করে। হেডিং: মনোবিশ্লেষণের সুবিধা। মনোবিশ্লেষণের ভুল। মনোবিশ্লেষণের সুবিধাগুলি হল: 1. এটি ব্যক্তির অন্তর্নিহিত আবেগের ওপর ফোকাস করে। 2. পরিহার আচরণ অন্বেষণ করে। 3. পুনরাবৃত্ত চিন্তার ধরন শনাক্ত করে। 4. অতীত অভিজ্ঞতা অন্বেষণ করে। 5. আন্তঃব্যক্তিক সম্পর্ক অন্বেষণ করে। 6. অতীতের আঘাত থেকে মস্তিষ্ককে পুনরুদ্ধার করতে সাহায্য করে। আন্তঃব্যক্তিক আ দন্তের নয় তয় বিসর্গ বয় জফলা কয় তয় রস্যি ক। কোয়েশ্চেন নাম্বার 28। মনোবিশ্লেষণের শিক্ষাগত প্রভাব লেখো। হেডিং: মনোবিশ্লেষণের শিক্ষাগত প্রভাব। মনোবিশ্লেষণ ব্র্যাকেটে সাইকো অ্যানালিসিস ব্র্যাকেট ক্লোজড PSYCHON ভুল ANALYSIS
একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক তত্ত্ব যা মানুষের অবচেতন মনের কার্যকলাপের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই তত্ত্বের শিক্ষাগত প্রভাবও উল্লেখযোগ্য এবং তা নিম্নলিখিত উপায়ে প্রতিফলিত হয়। 1. শিক্ষার্থীদের মানসিক বিকাশ বোঝা। মনোবিশ্লেষণ তত্ত্বের মাধ্যমে শিক্ষকেরা শিশুদের শিক্ষার্থীদের মানসিক বিকাশের ধাপগুলি ভালোভাবে বুঝতে পারেন। এর ফলে তারা শিক্ষার্থীদের মানসিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা প্রদান করতে পারেন। 2. আবেগ নিয়ন্ত্রণের শিক্ষা। শিক্ষার্থীদের আবেগ ও আচরণের উপর নিয়ন্ত্রণ আনার জন্য মনোবিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার মধ্যে এই তত্ত্বের প্রয়োগ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হয়। নিচে একটি চার্টের সাহায্যে মনোবিশ্লেষণের শিক্ষাগত প্রভাব কিভাবে প্রতিফলিত হয় তা দেখানো হয়েছে। একটি বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে লেখা রয়েছে মনোবিশ্লেষণের শিক্ষাগত প্রভাব এবং তার চারিপাশে বৃত্তাকারে 5টি উল্লেখযোগ্য প্রভাব দেখানো হয়েছে। প্রথমটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ বোঝা, দ্বিতীয়টি আবেগ নিয়ন্ত্রণের শিক্ষা, তৃতীয়টি অবচেতন প্রভাব, চতুর্থটি আচরণগত সমস্যা সমাধান এবং পঞ্চমটি ব্যক্তিগত পরিচর্যা। মূল পাঠ কন্টিনিউড। 3. অবচেতন প্রভাব। মনোবিশ্লেষণ তত্ত্ব অনুসারে শিক্ষা অর্জনের সময় শিক্ষার্থীদের অবচেতন মন বড় ভূমিকা পালন করে। পেজ 50। শিক্ষকরা এই বিষয়ে সচেতন থাকলে তারা শিক্ষার্থীদের চিন্তা ভাবনার গভীরে পৌঁছে তাদের শিক্ষার মান উন্নত করতে পারেন। 4. আচরণগত সমস্যা সমাধান। মনোবিশ্লেষণ ব্যবস্থার করে শিক্ষকেরা শিক্ষার্থীদের আচরণগত সমস্যাগুলির মূলে পৌঁছে সেগুলি সমাধান করতে পারেন। এই পদ্ধতি শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন আনতে কার্যকরী ভূমিকা পালন করে। 5. ব্যক্তিগত পরিচর্যা। মনোবিশ্লেষণ শিক্ষিকাদের মনোবিশ্লেষণ শিক্ষকদেরকে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচর্যায় গুরুত্ব দিতে শেখায়। শিক্ষার্থীদের অবচেতন ও সচেতন মনের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে সেই দ্বন্দ্ব নিরসন করে তার মানসিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে মনোবিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে মনোবিশ্লেষণের শিক্ষাগত প্রভাব শিক্ষা ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।